মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সময় প্রবাহ এই মুহূর্তে যেন এক অলৌকিক গতির সন্ধিক্ষণে প্রবেশ করেছে। এমন এক পরিবর্তনের বাতাবরণ তৈরি হয়েছে যা শুধু জীবনের গতিপথই নয়, ভাগ্যের মানচিত্রকেও সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে। 178 ঘণ্টার এক বিস্ময়কর গহ্বর, অর্থাৎ 7 দিন 10 ঘণ্টার মধ্যে এক অতল পরিবর্তন আপনার জীবনে নেমে আসবে, যা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি অবাক হয়ে যাবেন নিজের গতিপথ দেখে। এই পরিবর্তন আর 5টা সময়ের মতো নয়। এটি কোনো সাধারণ সংকট বা প্রতিদিনকার ঘটনা নয়। এটি এমন এক সময় যখন আপনার জন্মছকে বসে থাকা দীর্ঘদিন নীরব শক্তিগুলো হঠাৎ করে জেগে উঠবে। সেই নিস্তব্ধতা ভেঙে জীবনের কেন্দ্রে একরকম ভূমিকম্প শুরু হবে, না ভয়ের নয়, বরং এক নির্মাণের কম্পন, যেখান থেকে উঠে আসবে নতুন ভবিষ্যতের ভিত্তি। এই সময়ে আপনি দেখতে পাবেন যেসব মানুষ আপনাকে একসময় অবজ্ঞা করেছে বা আপনার বিরুদ্ধে কাজ করেছে, তারাই আজ আপনার পায়ে মাথা রাখছে। এমনও হতে পারে কেউ জুতো পায়ে নিয়ে এসে নিজ হাতে পরিষ্কার করে দিয়ে বলবে, ক্ষমা করে দিন। আপনাকে ঘিরে তৈরি হবে এমন এক আবহ যেখানে পূর্বের প্রতিপক্ষ আজ শান্তভাবে আপনার দ্বারে দাঁড়িয়ে করজোড়ে ক্ষমা চাইবে। কেননা এই সময় আপনি শুধু একজন সাধারণ ব্যক্তি নন, আপনি এক আধ্যাত্মিক উচ্চতার, সৌভাগ্যের শক্তিতে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হবেন। এই বদলের পেছনে যে শক্তিগুলি সক্রিয়, তাদের মধ্যে প্রধান হলেন শনিদেব এবং হনুমানজি। শনিদেব একাধারে বিচারক, একাধারে কর্মের ফলদাতা। তার চোখ ফাঁকি দিয়ে কেউ পার পায় না। কিন্তু আপনি যদি সৎপথ ধরে থাকেন, তিনি আপনাকে দেবেন এমন পুরস্কার যা বছরের পর বছর ধরে জমে থাকা প্রতীক্ষার ফসল। শনির কৃপায় জীবনের সব বাধা যেন গলে যাবে, প্রতিটি যন্ত্রণা এক এক করে খুলে যাবে, ঠিক যেমন করে বরফের পাহাড় গলে যায় সূর্যের উত্তাপে। অন্যদিকে হনুমানজি ভক্তির প্রতীক, বলের প্রতীক এবং আশ্চর্য দ্রুততার শক্তি। তিনি এই সময় আপনাকে দেবেন মানসিক স্থিরতা, বিপদের সামনে ভয় না পাওয়ার সাহস এবং এমন এক আভা যা চারপাশের নেতিবাচক শক্তিকে রুখে দিতে সক্ষম। তিনি যেন আপনার পথের সমস্ত অপশক্তিকে নিজ হাতে দূরে সরিয়ে দিয়ে আপনার সামনে নির্মাণ করবেন উন্নতির মহাসড়ক। এই সময় আপনার কণ্ঠে বিরাজ করবেন মা সরস্বতী। অর্থাৎ আপনার বলা প্রতিটি বাক্য হবে এমন যা মানুষ মনে রাখবে। আপনার ভাষা হবে জ্ঞান ও শুভবুদ্ধির বাহক। এই সময় আপনাকে কেউ বিতর্কে টানলে বা উত্তেজিত করার চেষ্টা করলে আপনি মৌন থাকুন। কোনো উত্তর দেবেন না, কারণ এই সময় আপনার পক্ষ থেকে যে উত্তরটি দেওয়া হবে তা দেবতারা নিজেরাই দেবেন। আপনাকে শুধু অপেক্ষা করতে হবে, দেখতে হবে কিভাবে ঈশ্বরের হস্তক্ষেপে ঘটনাগুলি গঠিত হচ্ছে। জীবনে অনেকবার হয়তো আপনি নিজেকে একা অনুভব করেছেন, কেউ পাশে নেই মনে হয়েছে। কিন্তু এখন সময় এসেছে বিশ্বাস করার যে অদৃশ্য শক্তি সবসময় আপনার পেছনে দাঁড়িয়েছিল, আছে এবং থাকবে। আপনার জন্মছকে এই মুহূর্তে কুণ্ডলিনীর নির্দিষ্ট স্থানে শনিদেব ও হনুমানজি বিরাজমান। এর মানে হল আপনাকে ঘিরে তৈরি হচ্ছে এক গভীর আধ্যাত্মিক প্রতিরক্ষাকবচ। জীবনের যে দিকগুলি এতদিন অন্ধকারে ছিল সেগুলো হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে। জীবনের এমন কোণ থেকে আশীর্বাদ আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি। এই 178 ঘণ্টা আপনার জন্য যেমন শুদ্ধিকরণের সময়, তেমনি এটি এক নবজন্মের সূচনা লগ্ন। আপনি যদি নিজেকে আত্মসমর্পণ করতে পারেন এই সময়ের কাছে, যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন গ্রহণ করার জন্য, তবে দেখবেন এই সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে আপনার চাওয়া পাওয়া, স্বপ্ন আর বাস্তবতার মধ্যে আর কোনো ফারাক রইবে না। তবে মনে রাখতে হবে, এই পরিবর্তন যতই অলৌকিক হোক, তার জন্য আপনার মনকে থাকতে হবে স্থির, চিন্তাকে রাখতে হবে পবিত্র। রাগ, হিংসা, সন্দেহ, এইসব আবেগ এই সময় দূরে রাখতে হবে, কারণ এগুলি পারে এই আশীর্বাদপূর্ণ সময়কে বিলম্বিত করতে। এই সময় প্রত্যহ অন্তত 20 মিনিট করে ধ্যান করুন। চোখ বন্ধ করে বসুন, মনে মনে ভাবুন যে আপনার মাথার ওপর থেকে এক আভা নামছে, সেটা ধীরে ধীরে আপনার মস্তিষ্ক, বুক ও হৃদয় জুড়ে বিস্তার লাভ করছে। এই আলোর মধ্যে আপনি যেন দেখতে পাচ্ছেন শনিদেবের গম্ভীর চেহারা, হনুমানের বলিষ্ঠ উপস্থিতি, আর দূর থেকে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন মা সরস্বতী। এই আলোর মধ্যে থাকুন যতটা পারেন। বলুন আপনার মনের কথা, জানান ঈশ্বরকে আপনার ইচ্ছাগুলি, কষ্টগুলি। আর বিশ্বাস রাখুন,
যে উত্তরের অপেক্ষায় আপনি এত বছর ছিলেন, সেই উত্তর আপনাকেই দেওয়া হবে ঠিক এই সময়ের মধ্যেই। জীবন বদলাতে চলেছে। আপনি যদি প্রস্তুত থাকেন গ্রহণ করতে, তবে আসছে এমন এক জোয়ার, যা কেবল আপনাকেই নয়, আপনার চারপাশের সবকিছুকে এক নতুন রূপে গড়ে তুলবে। এটি সেই সময় যখন ভাগ্য নিজ হাতে আপনার নাম লিখে দেবে তার সোনালি পাতায়। 178 ঘণ্টার সেই অবিশ্বাস্য সময় শেষে, যখন আপনি আপনার জীবনের পরিবর্তনের প্রথম আলো দেখতে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন এই সময় কেবলমাত্র একটা সময়ের পর্ব নয়, বরং এটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই নতুন অধ্যায়টি আপনার পুরো জীবনযাত্রাকে একদম আলাদা মোড় দেবে। এই সময়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনা আপনার জীবনে এমন একটা রূপান্তর আনবে যা থেকে ফিরে যাওয়ার পথ থাকবে না। আগের দিনের স্বপ্ন, আগের দিনের ব্যর্থতা এবং আগের দিনের কষ্ট, এসব আর আপনার সঙ্গে থাকবে না। বরং এই নতুন অধ্যায়ে আপনি পাবেন জীবনের সত্যিকার অর্থ, যার ভিতর দিয়ে আপনি অপ্রতিরোধ্য শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি দেখতে পাবেন উন্নতির ছোঁয়া। ব্যবসায়, কর্মজীবনে, পারিবারিক জীবনে এবং নিজস্ব আত্মযাত্রায়, সবখানেই আপনার এগিয়ে যাওয়ার ধারা অটুট থাকবে। তবে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। মানসিক পরিবর্তন এমন এক স্তরে পৌঁছাবে যেখানে আপনার চিন্তা হবে স্পষ্ট, মনোভাব হবে ইতিবাচক, আর আপনি পাবেন এক ধরনের শান্তি যা আগে কখনো অনুভব করেননি। এখানে আপনার জীবনে কাজ করবে শনি দেবতার কঠোর বিচার ক্ষমতা ও হনুমানজির অতুলনীয় বল। শনিদেব হবেন আপনার জীবনের ন্যায়পরায়ণ রক্ষাকবচ, যিনি আপনার সকল ভুল ও পাপকে শুদ্ধ করবেন। তিনি কঠিন শাস্তি দেন, কিন্তু সেই সাথে অপরিসীম করুণা ও ক্ষমাও দেন। আপনি যদি ধৈর্য ধরে চলেন, তবে তার কাছ থেকে এমন পুরস্কার পাবেন যা আপনার জীবনের সব স্তরে সুখ ও সমৃদ্ধি আনবে। হনুমানজি হবেন সেই বীর যিনি আপনার জীবনের প্রতিটি সংকট থেকে মুক্তি দেবেন। তার উপাসনা আপনার মনোবল বাড়াবে, বিপদের সময় আপনাকে অটুট রাখবে। হনুমানজির উপস্থিতি জীবনে এনে দেবে এমন এক অবিচলিত শক্তি যা আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এই সময় আপনাকে মনের ভিতরে থাকতে হবে সতর্ক, যেন কেউ আপনাকে বিভ্রান্ত করতে না পারে। অনেক সময় এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার চারপাশে মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হবে। কিন্তু আপনি নিজেকে হারাবেন না। ধৈর্য ধরে শান্ত মনের সাথে সেই সমস্ত প্রতিকূলতাকে মোকাবিলা করবেন। কারণ আপনার সঙ্গে আছেন শনি ও হনুমান, যারা আপনাকে প্রতিটি প্রতিকূলতা থেকে রক্ষা করবেন। অন্যদিকে এই সময়ে আপনাকে নিজেকে মানসিকভাবে উন্নত করতে হবে। প্রতিদিন নিয়মিত সারস্বতীর স্তোত্র পাঠ করুন, মা সারস্বতীর আশীর্বাদ পাবার জন্য ধ্যান করুন। তার জ্ঞানদানের শক্তি আপনার মস্তিষ্ককে প্রখর করবে এবং জীবনের যে কোনো জটিল সমস্যার সহজ সমাধান করতে সক্ষম করবেন। এই সময় নিজেকে আলাদা রাখতে হবে নেতিবাচক চিন্তা থেকে। সবার থেকে দূরে সরে একাকী কিছু সময় কাটান, নিজের ভিতরে ফিরে যান। এতে আপনার মনের অস্থিরতা দূর হবে এবং আপনি পাবেন এক গভীর স্থিতি। এটা এমন একটি সময় যখন আপনাকে নিজের সঙ্গে সত্যিই সংযোগ স্থাপন করতে হবে। 178 ঘণ্টার এই সময়কে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনি দেখবেন আপনার আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে, তেমনি মানুষের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। মানুষ আপনাকে নতুন চোখে দেখবে, আপনার কথায় ও কাজের প্রতি তাদের শ্রদ্ধা বাড়বে। আপনি নিজেও অনুভব করবেন যে জীবনে নতুন দায়িত্ব এবং নতুন দিগন্তের দরজা খুলে গেছে। এই সময়ের মধ্যে অর্জিত শক্তি আপনার ভবিষ্যৎ প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করবে। আপনার মনোবল বৃদ্ধির জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট হনুমান চালিসা পাঠ করুন। এই মন্ত্রাবলীর শক্তি আপনাকে মানসিক দৃঢ়তা দেবে এবং জীবনের প্রতিটি ঝড় মোকাবিলার সাহস যোগাবে। শনি মন্ত্র নিয়মিত পাঠ করতে থাকুন। এই মন্ত্র আপনার জীবনে শনি দেবের করুণা আনবে এবং কঠিন সময়গুলো সহজ করে দেবে। যতদিন 178 ঘণ্টা সম্পূর্ণ হয়, ততদিন নিজেকে ধৈর্য ও সদয় রাখুন। কখনো দ্রুত ফলাফলের আশায় অস্থির হবেন না। পরিবর্তনের পথে অনেক বাধা আসবেই, কিন্তু সেগুলোই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। এই সময়ের মধ্যে আপনার স্বপ্ন ও লক্ষ্যগুলো পুনরায় নির্ধারণ করুন। যা কিছু আপনাকে বাধাগ্রস্ত করছে, সেটিকে বিদায় জানান।
আপনার চারপাশে ইতিবাচক মানুষের সঙ্গ বেশি রাখুন। তাদের থেকে প্রেরণা নিন। একই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। মনে রাখবেন, পরিবর্তন সহজ নয়, কিন্তু এটি অপরিহার্য। আপনি যদি সৎ পথে থাকেন এবং ধৈর্য ধরে চলেন, তাহলে সফলতা অবশ্যম্ভাবী। শনিদেব আপনার কুণ্ডলীর নির্দিষ্ট স্থানে প্রবেশ করছেন এমন সময়ে আপনার জীবনে একটি কঠোর শাস্তি কিংবা কঠিন পরীক্ষা শুরু হয়, যা সত্যিকারের সৎ মানুষকেই পরিশুদ্ধ করে নতুন উচ্চতায় নিয়ে যায়। শনির এই দণ্ডবিধান কখনোই অবিচার নয়, বরং সে এক মহৎ শিক্ষক যিনি আপনাকে শৃঙ্খল থেকে মুক্ত করে নিজের সঠিক পথ দেখান। এই সময় শনির শক্তি আপনার জীবনে প্রবাহিত হতে থাকবে, যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিষ্কার ও স্থিরতা আনবে। হনুমানজি, যিনি ভক্তির দৃষ্টান্ত, সাহস ও শক্তির প্রতীক, এই সময়ে আপনার জীবনের কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য আপনার পক্ষে সশস্ত্র বাহিনী হিসেবে কাজ করবেন। হনুমানের আশীর্বাদ পেয়ে আপনি যে কোনো বিপদের মুখোমুখি দাঁড়িয়ে অবিচল থাকবেন। তাঁর ধ্যান, মন্ত্রপাঠ এবং তাঁর প্রতি ভক্তি আপনার মনকে প্রশান্ত করবে এবং বিপদ থেকে মুক্তি দেবে। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মন্ত্রাচারণ। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় শনি মন্ত্র পাঠ করা অত্যন্ত প্রয়োজনীয়। এই মন্ত্র আপনাকে শনিদেবের করুণা অর্জনে সাহায্য করবে এবং কঠিন সময়ের পরীক্ষা সহজ করে দেবে। তার সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ আপনার মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি করবে। এই স্তোত্রটি আপনার মনের অশান্তিকে শান্ত করবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। সারস্বতীর মন্ত্র ও স্তোত্র পড়ুন। মা সরস্বতী জ্ঞান, বুদ্ধি ও সফলতার দেবী। তাঁর আশীর্বাদ নিয়ে আপনি নতুন পরিকল্পনা ও কাজের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি প্রতিদিন নিয়মিত এই মন্ত্র পাঠ করেন, ধ্যান করেন এবং সতর্ক থাকেন নেতিবাচক শক্তি থেকে, তাহলে 178 ঘণ্টার শেষে আপনি অনুভব করবেন জীবনের এক বিশাল পরিবর্তন। ধৈর্য ধরে এই সময় পার করতে পারলেই আপনি পেয়ে যাবেন এমন এক শক্তি, যা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম। এই সময়ে নিজেকে সম্পূর্ণভাবে স্বচ্ছন্দ এবং ইতিবাচক রাখুন। নেতিবাচক চিন্তা, অস্থিরতা, সন্দেহ ও হতাশাকে দূরে সরিয়ে দিন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং জীবনের প্রতি ভালোবাসা বজায় রাখুন। শনি ও হনুমানের শক্তি আপনাকে প্রতিদিন সাহায্য করবে, কিন্তু তার জন্য আপনাকেই তাদের সঙ্গে মনের গভীরে সংযোগ স্থাপন করতে হবে। এই সময় আপনার প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের ওপর ভিত্তি করে করুন। জীবনের যে যাত্রা শুরু হবে, তা আপনাকে নিয়ে যাবে সাফল্যের এক নতুন দিগন্তে। কর্ম ও পেশাগত জীবন, এই সময়ে আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। পুরনো কাজগুলোতে বাধা আসতে পারে, তবে নতুন সুযোগ আসবেই। সতর্ক থাকুন অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে। ধৈর্য ধরে নিজের কাজের প্রতি নিবেদিত থাকুন। শনিদেবের প্রভাব কর্মজীবনে কঠোর পরিশ্রম ও ধৈর্যের দাবি রাখে। হনুমানজির আশীর্বাদ পেলে আপনি নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ পাবেন। এই সময়ে বিশেষ করে সৎ ও ন্যায়পরায়ণ মনোভাব বজায় রাখুন। আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সুসম্পন্ন রাখুন, কারণ তাদের সহযোগিতা আপনার জন্য অত্যন্ত জরুরি। সম্পর্ক ও পারিবারিক জীবন সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা ও ভুল বোঝাবুঝি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার মনের শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য ও সহনশীলতা দিয়ে কথাবার্তা পরিচালনা করুন। শনিদেব শাস্তি দিতেও সক্ষম, তাই কোনো বিরোধ হলে তা বাড়তে দেবেন না। হনুমানজির শক্তি দিয়ে আপনি পারিবারিক